নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট মেডিকেল কলেজ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা যাদবপুরে অবস্থিত। তো সেই মেডিকেল কলেজটা সম্পর্কে A to Z ডিটেলস আলোচনা করব। সিটস, কোটা ওয়াইজ সিট, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, NRI কোটা, ক্যাটাগরি ওয়াইজ সিট, ফি স্ট্রাকচার, আন্ডার স্টেট কোটা, আন্ডার ম্যানেজমেন্ট কোটা, এছাড়াও কাট অফ কত গিয়েছিল, হোস্টেলের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। নিট 2024 ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো হেল্প, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আর তোমাদের যদি কারো পার্সোনালাইজ পেড কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, কাউন্সিলিং গাইডেন্সের প্রয়োজন হয়, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা সেখান থেকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। চলো শুরু করা যাক। কেপিসি মেডিকেল কলেজ সিট সংখ্যা আন্ডার স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা এবং NRI কোটা। টোটাল ক্যাপাসিটি 150। আন্ডার স্টেট কোটা 50টা সিট রয়েছে, আন্ডার ম্যানেজমেন্ট কোটা 77টা সিট রয়েছে এবং NRI কোটার আন্ডারে 23টা সিট রয়েছে। ঠিক আছে, এবার আসি ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন। পরিষ্কার প্রথমে বলে রাখি যে শুধুমাত্র স্টেট কোটার ক্ষেত্রেই ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন রয়েছে। বাকি সমস্ত কোটাগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন নেই। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 21টা সিট রয়েছে, ইউআর পিসির ক্ষেত্রে 1টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 5টা, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 5টা, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 4টে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 10টা এবং এসটি পিসির ক্ষেত্রে 1টা, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 3টে, টোটাল 50টা সিট। তাহলে আন্ডার স্টেট কোটার 50টা সিটের জন্যই কিন্তু রিজার্ভেশনের ভাগগুলো রয়েছে, ম্যানেজমেন্ট কোটা বা NRI কোটার ক্ষেত্রে কিন্তু নেই। এবং NRI কোটার সিটগুলো যদি অ্যাডমিশন না হয়, সেটা কিন্তু পরে ম্যানেজমেন্ট কোটাতে ট্রান্সফার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসবো মেন যে বিষয়বস্তু, ফি স্ট্রাকচারের বিষয়ে। স্টেট কোটার ফিস কী আছে, ম্যানেজমেন্ট কোটায় কী আছে। স্টেট কোটার ফিসটা আমরা একটু দেখে নেব। দেখো, স্টেট কোটার ফি স্ট্রাকচার কেপিসি মেডিকেল কলেজের ক্ষেত্রে পার সেমিস্টার 2 লাখ, টোটাল টিউশন ফি তাহলে 9টা সেমিস্টার, 9 × 2 18 লাখ, কাউশন মানি 25,000, যেটা তোমরা MBBS অ্যাডমিশন MBBS কোর্স কমপ্লিট করলে পরে ফেরত পেয়ে যাবে। অ্যাডমিশন ফিস 50,000 টাকা। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে তুমি ধরো কেপিসি মেডিকেল কলেজ থেকে সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্টে ট্রান্সফার হয়ে গেলে, তাহলে কিন্তু তোমার এই 50,000 টাকা নন রিফান্ডেবল যে অ্যাডমিশন ফিস, সেটা কিন্তু তুমি আর ফেরত পাবে না। আচ্ছা, হোস্টেল ফিস 4,500 পার মান্থ, অনলি থাকা, কোনো খাওয়া দাওয়া কিন্তু এটার সঙ্গে যুক্ত নয়। আর 1,000 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। আচ্ছা, ডিউরিং অ্যাডমিশন 2,75,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। তার মধ্যে থাকবে অ্যাডমিশন ফিস, কাশন মানিটা থাকবে, এছাড়াও 2টো সেমিস্টারের ফিস থাকবে। আর ডিসকন্টিনিউশন বন্ড, পড়তে পড়তে যদি কখনও কেপিসি মেডিকেল কলেজে স্টেট কোটায় পড়তে পড়তে যদি কেউ কোনো ছেড়ে দেয়, তার ক্ষেত্রে 18 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আন্ডার স্টেট কোটা ফি স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা দেখে নেব ফর ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার টিউশন ফিস হচ্ছে 8 লাখ টাকা, টোটাল টিউশন ফিস 8 × 9 72 লাখ টাকা, কাউশন মানি 25,000, অ্যাডমিশন ফিস 50,000, হোস্টেল ফিস একই 4,500 পার মান্থ, শুধু থাকাটা, খাওয়াটা কিন্তু এখানে যুক্ত নয়। ডিউরিং অ্যাডমিশন তোমাকে পেমেন্ট করতে হচ্ছে 27,75,000 টাকা। এখানে 2টো সেমিস্টার ফিস থাকবে, তাছাড়া কাউশন মানি থাকবে, আর অ্যাডমিশন ফিসটা কিন্তু থাকবে। আর ডিসকন্টিনিউশন বন্ড, অর্থাৎ কেউ যদি কোর্স চলাকালীন পড়া ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে টোটাল 72 লাখ টাকা পেমেন্ট করে ছাড়তে হবে। এই ছিল ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ফি স্ট্রাকচার। ঠিক আছে, এবার আসবো আমরা কাট অফের ব্যাপারে। কেপিসি মেডিকেল কলেজের কাট অফ কিন্তু ওই ধরো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে গভর্নমেন্টটা শেষ হবে জাস্ট 1,000 থেকে 1,500 র্যাঙ্ক বা ম্যাক্সিমাম 2,000 র্যাঙ্ক শেষ হয়ে যায়। অনেকে এমনও করে থাকে যারা ধরো কলকাতার কাছাকাছি বাড়ি, অনেক দূরে কলেজ পেয়েছে, তারা কেপিসি মেডিকেল কলেজে অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। এবং কেপিসি মেডিকেল কলেজ যেটা স্টার্টিং র্যাঙ্ক, সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়, অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর মতোই কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, তাই ডিমান্ড কিন্তু একটু বেশি থাকে, সেই জন্য কাট অফটা কিন্তু একটু বেশি থাকে। এবার আমরা নিট 2023-এর কেপিসি মেডিকেল কলেজের কাট অফটা একটু দেখে নেব। দেখো, ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে, যেটা BAN, অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে স্টেট কোটার ক্ষেত্রে শুধুমাত্র ক্যাটাগরি ডিস্ট্রিবিউশনটা রয়েছে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক 36,916, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে BBNO যেটা 40,976, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 71,601, OPN অর্থাৎ ইউআরএ ক্যাটাগরির ক্ষেত্রে 35,486, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,27,241 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,19,474। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ক্লোজিং ছিল 84,133, আর NRI কোটাকে দেখতে পাচ্ছি
যেটা আমরা দেখতে পেলাম কেপিসি মেডিকেল কলেজের কাট অফ কিন্তু হাই গিয়ে থাকে, অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজগুলোর তুলনাতে অনেকটাই হাই থাকে। আর এটা কিন্তু গভর্নমেন্টের কাছাকাছি প্রায় চলে যায়, মিনিমাম ইউআর এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তো চলেই গিয়ে থাকে। ঠিক আছে। আর নিট 2024 তোমরা এক্সপেক্ট করতে পারো গভর্নমেন্টে যেখানে শেষ হবে তার 2 থেকে 3টে তোমরা মার্কস কমিয়ে নিতে পারো। ওটাই মোটামুটি থাকে কেপিসি মেডিকেল কলেজে কাট অফ। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, ওবিসি বি ক্যাটাগরি কিছুটা এক্সটেন্ড হয়, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই বছর কিছুটা বলা যাচ্ছে না, কারণ কতগুলো ক্যান্ডিডেট সার্টিফিকেট ইস্যু করতে পারবে বা বার করতে পারবে সেটা একটা বড় ব্যাপার। তো যদি গভর্নমেন্টের ক্ষেত্রেও কাট অফটা অনেকটা কম যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রেও কম যাবে। ঠিক আছে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা মেরিট লিস্ট দেখলি তখন ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা যাবে। তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও। আর বাকি সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজের কিন্তু ফি স্ট্রাকচার নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে। তোমরা কিন্তু সেই মেডিকেল কলেজটার নাম দেবে এবং অনিন্দ্য বিল্লাল নিট 2024 লিখে সার্চ করবে, তোমরা কিন্তু সেই কলেজটার ফি স্ট্রাকচার ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট আমাদের জানাতে পারো। সকল সুযোগ ভালো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।